বইড়ে বইড়ে কাঁদতে মনে চলে। আমার আল্লাহ কয় কি, এই মোল্লা ভাইরা কয় কি, আমার আল্লাহ কয় বন্ধু লেখাপড়া জানে কি জানে না, আমি আল্লাহর কুদরতি জবান মুবারক থেকে শুনে নাও। রব্বুল আলামিন প্রথম বললেন কোরআন আমার তেলাওয়াত করবে আমার নূরের নবী, পরের শব্দে বলতেছেন কোরআন আমার ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, শিক্ষা আমি আল্লাহ দিব না, শিক্ষা দিবে আমার নূরের নবী। দুঃখ শুধু একটাই মনে, ওই নবীর জামানায় কেন জন্ম নিলাম না, ওই হাবিবের জামানায় কেন আল্লাহ পাঠাইল। এই জন্য বহু আগে আমি গজল লিখছিলাম, মদিনা শরীফে যদি হইতো আমার বাড়ি, বারে বারে রওজায় গিয়ে আসতাম জিয়ারত করি, তোমার রওজাটা দেখিতাম গো, ভক্তিতে চুমিতাম গো, রওজার পাশে খেয়াম করে তোমায় সালাম দিতাম গো। বাজারে আমার একটু ভালোবাসা নিয়ে বসে যান। আমার আল্লাহ ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, নবী লেখাপড়া জানে কি জানে না, আশিকি কইলে তোরা মানবি না আমি আল্লাহ জানি, বিপ্লবী কইলে তোরা মানবি না আমি আল্লাহ জানি, না জানি নবী কেমন ছিল। এই জন্য 2 রোজার আগে আপনারা সবাই তো জানেন, আমি রওজা মুবারকে গেলে একটা গজল কইলে আমি লিখে নিয়ে আসি বাজারে আমার। কিন্তু গত 2 রমজানে সম্ভবত আপনার বছরই আমি অসুস্থ হইলাম, আপনি কি ছিলেননি? আমি অসুস্থ, রওজা শরীফে নামাজ পড়তে যাইতে আমার কষ্ট হয়, 2 জনের কাঁধে ভর কইরা যাইতেছি, গজল লিখতে পারি নাই। আগামীকাল সকালে আমার ফ্লাইট, সেহরি খেয়া হাতে কাঁধের উপর বর কইরা 2 জনের উপর বর কইরা চলে গেলাম। নবীজিকে বললাম, নবীজি গো, আশিকি রাসূলুল্লাহ তো আশায় থাকবে যে আশিকি গেছে, রওজা মুবারক একটা গজল হই লিখে নিয়ে আসবে, আমি তো লিখতে পারি না। তবে রওজা মুবারকের মসজিদে নববী শরীফ সুন্দর করে বারবার চক্ষু ঘুরায় ঘুরায় দেখে যাই, দেখতে যায় মনের মধ্যে আফসোস চলে আসে, যেদিকে তাকাই ওদিকেই সুন্দর লাগে। নবীজিকে বললাম, নবীজি গো, আপনি কবুল করলেই তো আল্লাহ কবুল করবেন, আমি তো গজল লিখতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখা যাইতে চাইছিলাম, লিখতে যেহেতু পারলাম না, তাইলে রওজা মুবারক ঘুরে ঘুরে দেখে যাই, কিন্তু কোন দিক থেকে কোন দিককে সুন্দর বলবো, সব দিকেই সুন্দর লাগে। পরে আমি নবীজিকে বললাম, যেহেতু সুন্দর আমার মনের মধ্যে আসছে, এই কথাই আমাকে একটা গজল লেখা আল্লাহর দরবারে পাশ করায়া দেন। কলম লয়া সেহরিন পরে ফজরের আগে সুন্নতের পরে লেখা শুরু করলাম। লেখলাম কি, যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কতটা সুন্দর। যেই দিকে তাকাই, যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, সুবহানাল্লাহ। আমি গজলটা লিখে নিয়ে আসি, গিয়াসউদ্দিন ভাই যেই বছর গেছেন ওই বছরে মনে হয়। আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার, ওই আল্লাহ বলতেছেন কোরআন আমার, কিন্তু শিক্ষা দিব আমার নবী। নবী না জানলে শিক্ষা দিব কেমনে? তার কথা তো পুরাপুরি ডাহা মিথ্যা। কারণ আল্লাহ নবী কোরআন শিখাইব, তাই নবী না জানলে শিখাইব কেমনে? বাবা কথা কর না কা, নাকি আল্লাহর কথায় কোনো ভুল আছে? আল্লাহ ভুল না, ওই মৌলবী ভুল।
শুধু তাই নয়, আল্লাহ বলতেছেন ওয়ায়ুজ আল হিকমা, জ্ঞান আমি আল্লাহর সৃষ্টি, শিক্ষা আমি আল্লাহ দিব না, ওই জ্ঞানটাও নবী শিক্ষা দিব। ও আল্লাহ আর কি শিক্ষা দিব? আমার আল্লাহ কয় ওয়ায়ুজাক্কিহিম, তোমরা বান্দা বান্দি আমার, কিন্তু পবিত্র আমি আল্লাহ করব না, পবিত্র বানাইব আমার নূরের নবী। আপনারা খুশি না? আমিও খুশি, কারণ ওই নবীর উম্মতই তো আমি, ঠিক না? বাপের চেয়ারম্যান হইলে পোলাফানের আনন্দ না? নবী হইল বর, আমরা হইল বর যাত্রী। জামাই যদি আস্তা খাসি পায়, আমরা অন্তত 50 ভাগের 1 ভাগ হইল পামু। কথা কয় না? এই জন্য আমার আল্লাহ জিবরাইল একটা সিদ্ধান্ত করছে, কয় কি, আমার নবীর জন্য সম্মানের মাকামে মাহমুদ বানাইছি, নবীর উম্মতের জন্য আরো কিছু বানাইতে চাই। কয় কি? কয় নবীর উম্মতরা যারা সাক্ষী হবে অন্য নবীর উম্মতের ব্যাপারে, কোন নবীর উম্মতের জন্য এটা করব না, কিন্তু আখিরি জামানার নবীর উম্মতের জন্য হাসরের মাঠে কোটি কোটি লোক যেন এক স্টেজে বসতে পারে, এই জন্য আখিরি জামানার নবীর উম্মতের জন্য স্টেজ বানাবো। সুবহানাল্লাহ। খুশি না আপনারা? আমাদের লোক স্টেজ হবে। দলিল 17 পারার লাস্টের পৃষ্ঠার লাস্টের আয়াত, মিন ক্বাবলু ওয়া ফি হাদা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলাল্লাহ। শুধু আমার রসুলই সাক্ষী হবে না, আমরাও যদি আশিকে রাসূল হতে পারেন, ইমানদার হতে পারেন, আপনারাও কিয়ামতে অন্য নবীর উম্মতের ব্যাপারে আপনারা সাক্ষী হবেন, আল্লাহ আপনাদেরকে সাক্ষী বানাবেন। শুধু তাই নয়, খুশি হওয়া উচিত রে বেড়া। পুলসিরাতের পুল পার হইতে যাইতে অনেক নবীর উম্মতেরা কেটে পড়ে যাবে, কিন্তু আখিরি জামানার নবীর উম্মতেরা কেটে পড়ব না, এইভাবে ঝুলা থাকবে। আস্তে কইলে মানব না, এইভাবে ঝুলা থাকবো। মালিক ফেরেশতা 18 জন, 19 জন দারোগা, ডিআইজি না আইজি হইল মালিক ফেরেশতা, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মালিক 18 জন ডিআইজি নিয়া তিনি পুলসিরাতের পুরে আসবে। আয়েশা বলবে, 18 জন এরা কারা? সব নবীর উম্মতরা কাইটা গুনার কারণে কাইটা পড়ে গেল, কিন্তু এই পাগলরা কারা? এই কলিমদ্দি কারা? এরা দিয়ে পড়ে নাই, এরা পুলসিরাতের কিনারে কি যেন ধইরা লটকা রইছে। একটু পরে এক ব্যক্তি আসবে, আইসা কইব, আমা করে চিনুনি, আমারে চিনুনি, আমরা কোনো চিনি নাই। ওই যে আলগির চর হোম নাই, দৌলতপুরের মাঠের ভিতরে কোরআন শরীফ থেকে নবীর কথা শুনে, হাদিস শরীফ থেকে হাবিবের কথা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু সালামের জন্য দাঁড়িয়ে গিয়েছিলেন। ওই দিন ওই দুরূদ আর সালাম মিলাদকে রব্বুল আলামিন আমাকে একজন ফেরেশতা বানাইছে, আর রব্বুল আলামিন বলে দিয়েছে এই উম্মত তো কাইটা পড়বো না, এরা লটকায়া থাকবো। যখন এরা লটকায়া থাকবো, ওই সময় তুমি মিলাদ আর কিয়াম, দুরূদ আর সালাম ফেরেশতার সুরতে এদেরকে ওই লটকানোর থেকে উঠায়া জান্নাতে নিয়ে যাইবা। খুশি না? अपने मौला का प्यारा अपने मारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी सबसे আমার আলা হযরত আজিমুল বরকত লিখেছেন, আমার নবী দোনো আলমের দুলা। আমার রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। হায় হায়, এক বাটপার কইছে আমার নবী নাকি লেখাপড়া জানতেন না। নাউজুবিল্লাহ, কি বলা যায় না? অথচ আল্লাহ এখন একটা কথা উত্তর চাই। এই বাজান মনে হয় আপনাদের দেশের ইমাম, কথা কয় না, এই ইমামরে রাখছে নাকি লেখাপড়া জানেনি।
মাশাআল্লাহ জানে, হ্যাঁ মক্তবও পড়ায় মনে হয়। একটা উত্তর দেন, মক্তব যেহেতু পড়াইব, হুজুরে আগে কোরআন শিখছেনি? না শিখলে বাচ্চাদেরকে পড়াইতে পারবো নি। মাশাআল্লাহ ওয়াস্তাইলে বুঝছেন। তাহলে আমার আল্লাহ কা কিতাব আমার রব্বানা ওয়া বা'থ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ও দুনিয়ার মানুষেরা, আলগির চরের মানুষেরা, হোমনার মানুষেরা, বাঞ্ছারামপুরের মানুষেরা, বাঞ্ছারামপুরের মানুষ আজকে মাহফিলে আসছে। আব্বা জানলারে আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষরে কিতাব হইল আমার। একটু আগে কিন্তু আপনারা বলছেন হুজুরে কোরআন জানে, এই জন্য সকালে কোরআন পড়ায়। এখন আল্লাহ বাটপার হুজুর বলল যে আমার নবী নাকি লেখাপড়া জানতেন না। এখন আল্লাহ বলতেছে জানে না, না জানে, আশিকি কইলে তোরা মানবি না, বিপ্লবী কইলে তোরা মানবি না। এই জন্য আমি আল্লাহ নিজে কইয়া দেই। রব্বুল আলামিন বলতেছেন কিতাব আমার, নবী লেখাপড়া জানে কি জানে না শুনে নে, ইয়াতলু আলাইহিম আয়াতে, আমার কিতাব আমি আল্লাহ তেলাওয়াত করব না, আমার নূরের নবী তেলাওয়াত করব। চান্দুর বাপরা তোরা কই যাইতাছ? তোকে উপর শয়তান ভর করছে। আল্লাহ কয় কি আর মোল্লায় কয় কি? আল্লাহ বলতেছেন এই কোরআন আমার, আমি পড়বো না, আমার হাবিবে তেলাওয়াত কইরা শোনাই। তাহলে নবী লেখাপড়া জানে, কথা কয় না, তাও কোনো গল্প গুজবের কথা না, আল্লাহর কোরআনের কথা, ঠিক কিনা রে বাবা? এরপরের শব্দে আল্লাহ বললেন শুধু নবী পড়বো না, ওই আল্লিমুহুমুল কিতাব, তোম কিতাব আমার, শিক্ষাটা আমি আল্লাহ দেব না আমার। কিন্তু দুলা তো দুলা সাজবো কিন্তু জান্নাতে যাইব না। দলিল তিরমিজির একটা হাদিস মনে হইছে, কই ওই আমি কই না মনের কথা, কই না কার কাছে বলিব কথা, কার লিব কথা, আশেকে তো মিলে না, আমি কই মনের কথা, হই আমি কই না। কেমন করে যাব আমি, কেমন যাব আমি সোনার মদিনায়, আমি কই কথা কই আমি কই না। আজকে কই না মানুষ কিছু খাইছি, কই কই আরে আরে আজকে গলা সুন্দর না, তারপর চলবো চললে যা যাওয়া। আজকে একটা কথা এখন কইতে হবে যে আমি পৃষ্ঠে যাইছি, কয়টা দেখছি, প্রায় হ্যাঁ ঠিক আছে, প্রায় 1 ঘন্টা কোরআন থেকে কিন্তু কথা চলছে। এখনো কোনো ঘটনায় আল্লাহ নেয় নাই, ঘটনাও কোনো বিরোধিতা করো। অনেক বক্তা আছে কি বাহাদুরি দেখ, আমি কিচ্ছা কই না, এবার কিচ্ছা ছাড়া ওয়াজ বলে। যেহেতু আল্লাহ বলছেন হুজুর হাফেজ না, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস, বেড়া কই রে বেড়া তুই বুঝছ না, পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলা গো জিলাফি দিবানা। কিচ্ছা কয়, আমি কিচ্ছা কই না। আল্লাহ বলতেছেন এই কোরআনে সুন্দর সুন্দর কিচ্ছা আছে, কাহিনী। আব্বা জানলারে আমার খুশি হয়েছি আপনাদের বসা দেখে। আব্বা জানলারে আমার তাইলে মিলাদুন নবীর একটা আয়াত 1 পারার 19 পৃষ্ঠায় পেয়ে গেলাম। দেখি আর কই কই আছে, কই খুঁজে খুঁজে কই। আর একটা আয়াত 2 পারার 2 পৃষ্ঠায়। মারহাবা চান্দুরা সিল্লিনা, আমার সেকেন্দার ভাই কইতে একটা গজল, সিল্লিনা রে কপাল পরা নূর নবীজির শান, হায় হায় সিল্লিনা রে কপাল, হায় হায় নবীজির প্রেমেরই কথা কোরআনে বয়ান, চিল্লিনা রে। ভাই মাঝে মাঝে সময় পেলে ভাই জিয়ারতরা করেন, একটু সালাম দিয়েন। সুন্নি জামাতের জন্য হোমনা আর বাঞ্ছারামপুর এই লোকটা অনেক কষ্ট।
আল্লাহ যেন তাকে জান্নাতের আলা দরজা দান করেন। আব্বা জান্নারে আমার মানুষ কেমনে ভুলিয়া যায় উপকারের কথা, ভুলিয়া যে যায় হ্যাঁ এটা অকৃতজ্ঞ মানুষ। আল্লাহ কইছে যারা অকৃতজ্ঞ হ্যাঁ কইছে ইন্না আযাবি লাশাদীদ, কইছে না লা ইন শাকারতুম, যদি শুকর আদায় করো নিয়ামত পাইয়া তাইলে লা আযীদান্নাকুম, তোমারে অনেক জিয়াদা নিয়ামত দিব। আর যদি লা ইন কাফারতুম, অস্বীকার করো মানে শুকর আদায় না করো তাইলে মারবো। তাইলে আল্লাহর মার কেমন হইতে রে? হ্যাঁ, আল্লাহ হিগায় দিছে আমেরিকারে লস অ্যাঞ্জেলেস 7 তারিখে আগুন লাগছে, 7 তারিখে জানুয়ারি 7 তারিখে আগুন লাগছে। হেরা বলে বীর বাহাদুর। এখন 12,000 মানুষ আগুন নিবাইতে চায়, কয়েক হাজার দমকল আগুনে খালি দিতে থাক আর আমরা সেঁততে থাকি। মানে তোরা কত শক্তিশালী বিশ্বের মানুষের দেখায় দে, 2 দিনে আগুন নিবে না। আরে তো মুর্শিদের কথা মনে আছে, আগুন নিবে না রে জলে আমার অন্তরে, মুর্শিদ বিনে প্রেমের আগুন নিভাইব কেমন রে, ও আগুন নিবে না রে। তাই লস অ্যাঞ্জেলেস আর তো বিশ্বের সবচেয়ে বড় শক্তিশালী, আল্লাহকে তোকে শক্তি একটু দেখায় দিই কেমন শক্তি। 7 তারিখে আগুন লাগছে, 8 তারিখ হয়ে গেছে, আগুন কয় নিবাই তার বিনা। 9 তারিখ গেছে, বিশ্বের অন্যান্য দেশের থেকে উপর থেকে কি জানি ফালায় আগুন নিবা যাবে, আগুন কয় সেত্তাসি। 10 তারিখে একই অবস্থা, আগুন আরো বাড়ছে। 11 তারিখে আরো বাড়ছে, 12 তারিখে আরো বাড়ছে। এরা লজ্জায় মাথা নোয়া লাইছে, এত বড় শক্তিশালী দেশ আমরা আগুন নিবাইতে পারি না। বড় বড় বাটপার সিটার লস অ্যাঞ্জেলেস বসবাস করত। হায় হায়, যাদের প্রতিদিন অনেক এইরকম লস অ্যাঞ্জেলেস মানুষ ছিল, প্রতিদিন যাদের কোটি কোটি টাকা খরচ, আমার আল্লাহ কয় জ্বলতে থাকুক একটানা 22 জানুয়ারি না 23 জানুয়ারি পর্যন্ত পুরা লস অ্যাঞ্জেলেস জ্বালাইয়া সারখার কইরা দিছে। ও বন্ধুরা আমার আল্লাহর শক্তিটা কেমন। এখন আল্লাহ কয় শুধু আমার শক্তি না, আমার নবীরও শক্তি তোরা কোরআন থেকে জানিয়ে ল। ওগো আল্লাহ কি জানাইবেন নবীর শক্তি কত? আল্লাহ কয় হুয়াল্লাহুল্লাযীন, আগের যে আয়াতটা, এই আয়াত দিয়া রব্বুল আলামিন নবীর শক্তি বুঝাইতে চায়। আর আল্লাহ কয় লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমার হাবিবের শক্তি কত আল্লাহ কোরআন দিয়া বুঝাইতে চায়। আমার আল্লাহকে বন্ধু গো, আমি যদি এই কোরআনটারে আলা জাবাল মানে পাহাড়, আলা মানে উপরে, আমি যদি পাহাড়ের উপরে এই কোরআনটারে নাজিল করতাম, লারাআইতাহু, আপনি দেখতেন, আপনার আমি দেখাইতাম। কি দেখাইতেন? লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমার এই কোরআনের ভারে, কোরআনের ভয়ে এই পাহাড় গল্লা চৌচির হইয়া যাইতো, এরা উইরা যাইতো, একবার অন্যরকম হইয়া যাইতো। ওই কোরআন হয়তো হাবিবের উপর নাজিল করলেন, আমার নূরের নবী তো কিছুই হলো না। সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ আসতে বললে হয় না। হায় হায়, জিন্দাবাদ জিন্দাবাদ। নবী চিনছেন? আল্লাহর কোরআনে কোনো ভুল আছে? আল্লাহ বলতেছেন কোরআনটা যদি পাহাড়ে নাজিল করতাম পাহাড় গল্লা যেত। আর আমার হাবিবের উপর নাজিল হয়েছে, আমার হাবিবের কিছুই হয় নাই। নবীর তো পাহাড়ের শক্তি অনেক বেশি। এই জন্য কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে 28 পারা 3 পৃষ্ঠা, কয় পারা?
একটু জোরে কয় না কয় পারা? কুরআনুল কারীমের 28 পারা 3 পৃষ্ঠার প্রথম আয়াত রব্বুল আলামিন ওয়াজ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা। রব্বুল আলামিন বললেন, হোমনার ডাক্তারের কাছে গেলে ভিজিট ছাড়া ডাক্তার তোমার লোক দেখে না। তুমি দুলালপুর ক্লিনিকে গেলে ভিজিট ছাড়া তোমার লোক দেখে না। তুমি যখন ডায়াগনস্টিকে যাও তোমার ভিজিট ছাড়া তোমার পরীক্ষা নিরীক্ষা করে না। এ পাগলারা, আমি আল্লাহ আমার বন্ধুর ব্যাপারে কোরআনে আইন করে দিলাম। 28 পারার 3 পৃষ্ঠার প্রথম আয়াত রব্বুল আলামিন আইন করে দিলেন, হে ইমানদারেরা, ইদা না যাইতুমুর রাসূলা, আমার বন্ধুর সাথে যখন গোপনে কোনো কথা বলার জন্য যাও, আমি আল্লাহ একটা আইন করলাম, বন্ধুর ভিজিট দেওয়া লাগবে। ভিজিট ছাড়া হাবিবের সাথে কথা বলা যাবে না। আল্লাহ আইন করেছে নবীর ব্যাপারে। আমরা কেমনে ইজ্জত করব নবীরে? আমার লাগবে না, আমি আশিকির কথা লাগবে না, কোরআন পড়লেই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এই কোরআনে নামাজের দাওয়াত আছে 82 জায়গায়, এই কোরআনে রোজার দাওয়াত আছে 10 থেকে 12 জায়গায়, এই কোরআনে হজের দাওয়াত আছে 10-15 জায়গায়, যাকাতের দাওয়াত আছে কোরআনুল কারীমে 25 থেকে 35 জায়গায়, জিহাদের দাওয়াত আছে কোরআনুল কারীমে 40 থেকে 50 বা 60 জায়গায়, হবে না মনে হয় 50-60 জায়গায় মনে করেন জিহাদের দাওয়াত আছে। বাবা মার খেদমতের দাওয়াত আছে কোরআনুল কারীমে 8 থেকে 10-11 জায়গায়, জিকিরের দাওয়াত আছে কোরআনুল কারীমে 286 জায়গায়, আব্বা জানলে দান সৎকার দাওয়াত আছে কোরআনুল কারীমে কয়েক জায়গায়। করাতিল কোরআন তারতিলা, কোরআন তরিফ সুন্দর করে তেলাওয়াত করার জন্য এই আয়াত আছে কোরআনে এক জায়গায়। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, তাহাজ্জুদের দাওয়াত আছে এক জায়গায়। আর যেই নবীর উম্মত হইয়া তৃতীয়া কি জানো যেই নবীর উম্মত হইয়া দৌলতপুর আলগির চরে বসে আছেন, যেই নবীর উম্মত হইয়া মসজিদে নামাজে চলে যান, যেই নবীর কথা মুবারক শুই না হজে চলে যান, যে হাবিবের জিয়ারতের জন্য মদিনাতুল মুনাওয়ারায় চলে যান, জানেননি ও হোমনাবাসীরা, দৌলতপুরের আব্বা জানলা, সেই 26 বছর বা 25 বছর আগে এই দৌলতপুরের মাঠে আমি আসছিলাম, তখন এতগুলি আয়াত আমি পড়তে পারি নাই, কিন্তু এখন কোরআন শরীফ দেখতে 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 আমাকে আমার আল্লাহ অনেক দয়া করেছেন। আমি অনেকগুলো আয়াত পড়তে পারি এবং অর্থ আমার আল্লাহর দয়ায় আমি পারি না, আল্লাহর দয়ায় অনেক কিছুই আমি বলতে পারি। আব্বা জানলারে আমার, তাইলে নামাজের দাওয়াত 82, হজের দাওয়াত 15-16, যাকাতের দাওয়াত 25 থেকে 35, জিহাদের দাওয়াত। এই কথাটা শেষ হওয়ার পরে একটা চিল্লান মাইরা, জীবনের শ্রেষ্ঠ একটা চিল্লারি মাইরা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিবেন, আমি শেষ কইরা লই। আব্বা জানলারে আমার 286 জায়গা জিকিরের দাওয়াত, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, তাহাজ্জুদের দাওয়াত কোরআনে মাত্র এক জায়গায়, যে তাহাজ্জুদ ছাড়া ওলি আল্লাহ হওয়া যায় না। ওয়ারাতিল কুরআন তারতিলা, শুদ্ধভাবে খুব সুন্দর আওয়াজে কোরআন তেলাওয়াতের জন্য আমার আল্লাহ ওয়াজ করলেন, সেইটাও সুন্দর করে পারি না। আম্মা জানলারে আমার, বাজানলারে আমার, কোরআনে কত জায়গায় কত কথা আছে, কিন্তু আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিনের কথা কোরআনুল কারীমে আমি কম আসতে, পুরুষ মহিলারাও একটু আওয়াজ দিয়া ইয়া রাসূলুল্লাহকে ডাক দিতে হবে ভিতরে, আমাদের কানে যেন না আসে। আমরা দিব জীবনের শ্রেষ্ঠ নৌকার চেয়ে, ধানের শীষের চেয়ে যেন আওয়াজটা বেড়ে যায়, নইলে কিন্তু হাবিবের দরবারে জবাব দেওয়া যাবে না। কারণ ধানের শীষ আর নৌকা এরা আমাকে কই নিব না নিব আমরা জানি না, কিন্তু নূরের নবী জান্নাতে নিয়ে যাইব। ওই নূরের নবীর কথা কোরআনে কতবার কোনোদিন শুনছেননি? আমিও পাই নাই, হঠাৎ করে পেয়ে গেলাম। কোরআনুল কারীমে আমার নূরের নবীর দাওয়াত 1400 জায়গা। এই কথাটা মনে রাখতে পারলে আমার 26 বছর পরে আসা সার্থক হয়ে যায়। রসুলের দাওয়াত কোরআনে কত জায়গায়? 1400 বার। এই জন্য সুন্নিরা নবী নবী। জিহাদের কথা তুমি 100 বার দেখাতে পারবা না, কিন্তু রসুলের কথা 1400 বার।
এই জন্যই তো আমি গজলটা লেখছি। কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে তো নবীজির শান ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দেওয়া যেতে চায় মদিনা। শাক্কা কামার সিরাজাম মুনীর কোরআনে ঘোষণা, আকাশের চাঁদ দাগ দেয় নবীজি জমিনে আসনা। কে ডাক দিছে? ইয়েমেনের বাদশাহ হাবিব বিন মালিক আবু জাহেল আনছে আমার নবীরে বিচার করতে, নাউজুবিল্লাহ করতে। নবী আমি জানি যারা নবী হারা মজেজা দেখাইতে পারে, আমার কাছে কি মজেজা আছে? নবী কই আমি কি দেখাইতে পারি সেটা আমি কমু না, আমি যেটা দেখতে চাইবেন সেটাই দাম। কারণ হাবিব বিন মালিক অনেকক্ষণ কয় আমি তো কত কিছু দেখতে চাইতে পারি, কথা ঠিক আছে। আমি যদি কই বলে আমরা যদি কই হুজুর আপনি কি পারেন, আমি যদি বলে আপনি যেটা করবেন হেডিক। এখন নবীজি কইতেছে যে আমি কি দেখাইতে পারি তা আমি কমু না, আপনি যেটা দেখতে চাইবেন সেটাই দেখাবো। এই কথা উপরে গজলটা আমি লিখছি, শাক্কা কামারা সিরাজাম মুনীরা। আপনি কোরআনে আল্লাহ সিরাজাম মুনীর বলেছে, আর বলেছে শাক্কা কামারা, কামার মানে চাঁদ, আপনি চাঁদকে দুই টুকরা করছেন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, ভালো আলেম দেখছো, আলেম মনে হয়। আর মজা পাইতেছে, মজা পাইতেছে, মাশাআল্লাহ। আমনে দেখছো সব মানে দেখছো জামিয়ার ছাত্র কি মনে করতেছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। শাক্কা কামারা সিরাজাম মুনীরা, গজলের কিতাব নাই আজকে, নালে দিয়া যাইতাম, নাই আজকে। 301টা গজল আমার লেখা আছে, বই ব্যবসা শেষ, আর সামনের রমজানের পরের লেগে ছাপামুন, আজকে নাই, নালে দিয়া যাইতাম। অনেকগুলো মহব্বতের গজল আছে, আমার গজলের সাথে সব শিল্পীদের গজল মিলবে না, কিন্তু নাই আজকে। আব্বা জান্নারে আমার শাক্কা কামারা সিরাজাম মুনীরা কোরআনে ঘোষণা। তখন হাবিব বিন মালিক নবীরে ডাইকেন একটা বিপদে পড়ছে। লম্বা খাটো মধ্যম সব আকৃতির মানুষই এখানেও তো আছে না, কেউ একটু বেশি লম্বা, কেউ একটু খাটো, কেউ একটু মধ্যম, আছে না। কিন্তু মাদারের জন্য নবুয়তে আসছে নবীকে আল্লাহ কোথাও খাটো করবেন না। নবী যেখানে যেতেন, যদি 7 ফুট মানুষ হইতো, নবীজিকে আল্লাহ 7 ফুট 1 ইঞ্চি বানাইতেন। এই জন্য মাটি কিন্তু বাড়বো না, নূর বাড়বো, কমবো, কথা হয় না। আমরা এটা বোঝেন কিনা কে জানে? এই যে একবার আলো বার একবার করে জানে ভোল্টেজ না, ভোল্টেজ না, তা আলো কমে বাড়ে, মাটি কমে না, বাড়ে না, সিল্লা যাইব। মাটির একটা এইরকম যদি বানান বলবো, কথা কর না। মনে করেন এটা একটা ওই যে গোবর দিয়া মুটিয়া কি বানায়, আম্মা জানলা বানায় যে, এটারে কি কয়? মুটিয়া। আপনি মাটি দিয়া কাদা দিয়া কাদাইলা মাটি দিয়ে একটা মুটিয়া বানাইছেন। এখন যদি আপনি একটু বড় মাটি খবরদার টানিস না, টানিস না, খবরদার খবরদার খবরদার, টান দিলে ছেড়ে দেবো, টান দিলে ছেড়ে দেবো, আলো বাড়েও কমেও। এই জন্য মাদারের জন্য নবুয়তে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি রয়েছে, কয় কি আমি তো চাঁদও দেখতে যাইতে পারি। কয় সত্যি? কয় হ। এই প্রথমবারের মুজিজা আমি এটা দেখতে চাই। কি দেখতে চান? কয় উরিদু আন তাগরিবা শামসা। তাফসিরে আসছে আপনি সূর্যটারে হুকুম দিয়া ডুবাইয়া দিবেন। সুবহানাল্লাহ।
এরপরে কি করতে হইব? তাখরুজুল কমার, সূর্য যখন ডুবে যাবে, রাতের আগমন হবে, আপনি যদি নবী হন, চাঁদ যেখানেই থাকুক আপনার ডাকে সাড়া দিবে। চাঁদ যেখানেই থাকুক না কেন, তাখরুজুল কমারা, আপনি চাঁদকে ডাক দিয়া আকাশে উঠাইয়া দিবেন। নবীজি কয় তারপরে কি করতে হবে? এরপরে করতে হবে ওয়ানজিরু ইলাল আরদি, ওই চাঁদটাকে ডাক দিয়া আপনি জমিনের মধ্যে নিয়ে আসতে হবে। আমার নবী কয় তারপরে কি করতে হবে? ওয়ায়ানশিকু নিসফাই, এরপরে হুকুম দিয়া দুই টুকরা বানাইতে হবে। নবী কয় তারপরে কি কয়? সুম্মা ইয়াসতামিয়ান অতঃপর যখন দুই টুকরা হয়ে যাবে, আবার হুকুম দিয়া এক টুকরা বানাইতে হবে। নবী কয় তারপরে কি করতে হবে? ওয়াশহিদুলাকা বিররিসালা, আপনি যে আল্লাহর পয়গম্বর, চাঁদ কইয়া চাঁদ কইয়া ওই নবীর উম্মত আপনি আলেন। কত বড় শুনেছে। হায় হায় হায়, নবীজির ক্ষমতা শুরু হল। নবীজিকে আর কিছু, আর একটা জিনিস আমার ভিতরে জল্পনা কল্পনা। কি জল্পনা? আমার মনে জল্পনা কল্পনা, যাব আমি সোনার, সবাই বলো মনে জল্পনা কল্পনা, যাব বলো না যাব আমি সোনার মদিনা, বলো নবী নবী গো যাব আমরা। হায় হায় তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, তোমার নামে ডাকি মধু, এই মধু কোথাও মিলে না নবী, আবার এই মধু নবী নবী গো যাব আমরা। হাত তোলন মনে, মানে যাইবেন যে এটা দেখা দেন আল্লাহ রাসূল। আমার মনে জল্প, এই মহিলারা হাত তোলেন, পর্দার মধ্যে মহিলারা হাত তোলেন। আমার মনে জল্পনা কল্পনা, যাব আমরা। হাই হাই মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার ভালোবেসে তৃপ্তি মিটে না নবী, নবী নবী গো যাব আমরা। হায় হায় তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি হয় গো তারা, তোমায় থাকে না কো চিন্তা ভাবনা, বলো নবী নবী গো যাব আমরা। ইয়া রাসূলুল্লাহর হাত দেখাইছে, এরা যাইতে চায়। ইয়া নবী আল্লাহ, ইয়া খলিল আল্লাহ, ইয়া খায়রে খালকিল্লাহ, এই পাগলরা যাইতে চায়, আপনি কবুল করায়া দেন। আমি আপনাদের চেহারাগুলি দেখে গেলাম। 1 তারিখ আমার ফ্যামিলি সহ দোয়া করেন অহংকার থেকে জানলা বাঁচায়, কারণ এমনও দিন গেছে আমি সারাদিন ঢাকায় 5 টাকা খাইছি। বলে হুজুর এটা তো আমরা জানতে চাই না। বললেন কেন?